ইনশট মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের একটি বেস্ট পপুলার অ্যাপ। বিশেষ করে মোবাইল দিয়ে যারা সিনেমাটিক ভিডিও ক্রিয়েট করে থাকে, কিংবা ফেসবুক স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করে থাকে, কিংবা পার্সোনাল পেজের জন্য ভিডিও ক্রিয়েট করে থাকে, তারা অবশ্যই এই ইনশট অ্যাপটির সাথে বেশ ভালোভাবে পরিচিত। তাই আপনিও যদি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে ইনশট অ্যাপটি ইউজ করতে পারেন। সেজন্য আজকে আমরা ইনশটের বেসিক ধারণা নেব যে কীভাবে ইনশট অ্যাপটি ওপেন করতে হয়, ইনশটে ভিডিও আপলোড করতে হয়, দেন এডিট করতে হয়। ভিডিওটি একটু লং হতে পারে, পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য অনুরোধ রইল। আপনাদের সাথে আছে আমি তাহমিদ, আর আপনারা দেখছেন আবারও মেন্টাল টেক। ওকে, ইনশটের বেসিক ধারণা নেওয়ার জন্য আমরা ইনশট অ্যাপটি ওপেন করব। ইনশট অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম আসবে। আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যত ভিডিও আছে আমাদের সব ভিডিও শো করবে এখানে। তো আপনি আপনার পছন্দ মতো একটা ভিডিও সিলেক্ট করবেন, যে ভিডিওটি আপনি এডিট করতে চান। তো আমি একটা ভিডিও সিলেক্ট করছি। ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্ক করে দেব। টিক মার্কে ক্লিক করার পর আমাদের ভিডিওটি ইনশটে ওপেন হয়ে যাবে। ওকে, আমাদের ভিডিওটি ইনশটে ওপেন হয়ে যাওয়ার পর এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এ আইকনে ক্লিক করা। এ আইকনে ক্লিক করার পর আপনার ভিডিওটি কী ক্যাটাগরির, আপনি যদি ইউটিউব ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে এখানে ইউটিউবের এক্সপেক্ট রেশিও আছে। আপনি যদি ইনস্টাগ্রাম এবং ফেসবুকেরও ভিডিও ক্রিয়েট করতে চান, এখানে সকল এক্সপেক্ট রেশিওগুলো আছে। এই যে যেমন ইনস্টাগ্রামের এক্সপেক্ট রেশিও, ইউটিউবের এক্সপেক্ট রেশিও, ইভেন টিকটকের এক্সপেক্ট রেশিও, আবার ফেসবুক পেজের এক্সপেক্ট রেশিও এখানে আছে। তো আমি যেহেতু এখান থেকে ইউটিউব ভিডিও ক্রিয়েট করব, তাই ইউটিউবের এক্সপেক্ট রেশিওটি সিলেক্ট করব। এই যে 16:9, এটা হচ্ছে ইউটিউবের এক্সপেক্ট রেশিও, আমরা এটা সিলেক্ট করব। আপনি হতে পারে টিকটক ভিডিও এডিট করবেন, তাহলে আপনি টিকটকের এক্সপেক্ট রেশিও সিলেক্ট করবেন। আচ্ছা, যাই হোক, ওকে, এক্সপেক্ট রেশিও সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্ক করে দেব। ওকে, এরপরে যদি আমরা আমাদের ভিডিওর কোনো অতিরিক্ত অংশ ডিলিট করে দিতে চাই, তাহলে আমরা এখান থেকে একটু স্ক্রল করব। এরপরে এই যে স্প্লিট, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের ভিডিওটি দেখবেন কাট হয়ে যাবে। এরপর আমরা শুধুমাত্র যেইটুকু অংশ ডিলিট করতে চাই ঠিক ওইটুকুতে রাখবো। এরপর আবার এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি দেখবেন আমাদের ভিডিওটি ভাগ হয়ে গেছে। এখন এই অতিরিক্ত অংশটুকু ডিলিট করার জন্য আমরা এই যে ডিলিট অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের অতিরিক্ত অংশটুকু ডিলিট হয়ে যাবে। এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের ভিডিওতে ফিল্টার ইউজ করা। ফিল্টার ইউজ করার জন্য আমরা এখান থেকে সরাসরি ইনশটের ফিল্টার অপশনটিতে ক্লিক করব। ফিল্টার অপশনটিতে ক্লিক করার পরে এরকম আসবে। আমরা আবার এই যে ফিল্টার অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে অসংখ্য ফিল্টার রয়েছে, আর ইনশটের ফিল্টারগুলি খুবই ভালো। আপনি আপনার ভিডিও অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী ফিল্টার ইউজ করবেন। তো আমি কয়টা ফিল্টার আমার ভিডিওতে ইউজ করে দেখাচ্ছি। এই যে দেখেন, মানে মুহূর্তে আমাদের ভিডিওর আউটপুট চেঞ্জ হয়ে যাচ্ছে। ভিডিওতে ফিল্টার অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্ক করে দেব। এরপর আবার টিক মার্ক করে দেব। ওকে, আমাদের ভিডিওতে ফিল্টার অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ভিডিওতে স্লো মোশন এবং ফাস্ট মোশন অ্যাড করা। সেই জন্য এই যে স্পিড, এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো আমি এখন স্লো মোশন এবং ফাস্ট মোশন কিছুই করছি না, তাই ডিফল্ট অবস্থায় থাকবে। আপনারা চাইলে এখান থেকে স্লো মোশন কিংবা ফাস্ট মোশন করে নিতে পারেন। স্লো মোশন বা ফাস্ট মোশন করা হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ওকে, এরপরে যদি আপনি চান আপনার ভিডিওতে কোনো বর্ডার অ্যাড করবেন বা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আসবে। আপনি এক এক করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ওকে, এরপর আমরা একটু এদিকটায় আসলে দেখতে পারবো এখানে ভলিউম নামে একটি অপশন আছে। যদি আপনি আপনার ভিডিওর ভলিউম একটু কমাতে চান কিংবা বাড়াতে চান, তাহলে ভলিউমে সাহায্য নিতে পারেন। ভলিউমে ক্লিক করার পর আপনি এখান থেকে ভিডিও সাউন্ড কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। ওকে, এরপরে যদি আমরা আমাদের ভিডিওতে কোনো ইফেক্ট ইউজ করতে চাই, তাহলে এই যে ফিল্টার অপশন, এই ফিল্টার অপশনে ক্লিক করতে হবে। ফিল্টার অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে ইফেক্ট বলে একটা অপশন দেখব। এই ইফেক্ট অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। এই ইফেক্ট অপশনটিতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে। তো আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী ইফেক্টগুলো ইউজ করবেন। আমি কয়টা ইফেক্ট দেখাচ্ছি, আপনি দেখেন।
ইনশটের ইফেক্টগুলো অনেক প্রফেশনাল, আপনি চাইলে ইউজ করতে পারেন আপনার ভিডিওতে। ওকে, আমাদের ভিডিওতে ইফেক্ট অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্ক করে দেব। এরপর আবার টিক মার্কে ক্লিক করব। এখন আমরা যদি আমাদের ভিডিওতে কোনো টেক্সট অ্যাড করতে যাই তাহলে এই যে টেক্সট অপশন রয়েছে এই টেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। ওকে, টেক্সট অপশনটিতে ক্লিক করার পর আপনি যা লিখতে চান এখানে লিখবেন। তো আমি একটা ওয়ার্ড লিখছি এখানে। এরপর আপনি চাইলে এখান থেকে ফন্ট এবং কালার চেঞ্জ করে নিতে পারেন। ফন্ট চেঞ্জ করার জন্য এই যে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে এখানে ইনশটের অসংখ্য ফন্ট রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনি আপনার লেখাতে ফন্টগুলো ইউজ করতে পারেন। এরপর আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। এখানে কালার অপশনে ক্লিক করবেন, এখানে অসংখ্য কালার রয়েছে। এরপর আপনি যদি চান এখান থেকে আপনার ফন্টের স্টাইলগুলো সিলেক্ট করতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ভিডিওতে ফন্টগুলো কীভাবে শো করবে সেটা অ্যাড করতে পারেন। এই যে এখান থেকে আপনি ওইগুলো অ্যাড করে নিতে পারেন। যেমন আমি একটা অ্যাড করে নিচ্ছি, এই যে দেখেন। তো আমাদের ভিডিওতে ফন্ট অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে এই যে টিক মার্ক করে দেব। এরপর আমরা যদি আমাদের ভিডিওতে কোনো স্টিকার ইউজ করতে চাই তাহলে এই যে স্টিকার আইকনে ক্লিক করব। স্টিকার আইকনে ক্লিক করার পর এখান থেকে স্টিকারে ক্লিক করব। এখানে স্টিকারে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে অসংখ্য স্টিকার ইফেক্ট রয়েছে। তো আপনার যেটা মন চায় আপনি ওইটা ইউজ করতে পারেন। এবং ইন্টারনেট কানেকশন করে এখানে আরও স্টিকার ইফেক্ট রয়েছে, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি একটা স্টিকার আমার ভিডিওতে অ্যাড করছি। এই যে আমি ফায়ারের স্টিকারটি অ্যাড করছি। আমাদের ভিডিওতে অ্যাড করা হয়ে গেলে আমরা টিক মার্ক করে দেবো। এখান থেকে আমরা এখান থেকে একটু ছোট বড় অ্যাডজাস্ট করে নেব। এরপরে ভিডিওর কোনো এক সাইডে বা যেখানে আপনার মন চাই সেখানে অ্যাড করতে পারেন। এরপরে এই যে স্টিকারের লেয়ারটি আমরা আমাদের পুরো ভিডিও জুড়ে দিয়ে দেবো। সেই জন্য স্টিকারের লেয়ারটি টেনে ধরবো। এই যে আমাদের পুরো ভিডিওতে অ্যাড হয়ে গেছে। এরপর আমরা টিক মার্কে ক্লিক করব। এখন যদি আমরা আমাদের ভিডিওটি প্লে করি তাহলে স্টিকারটি এরকম দেখাবে, মানে খুবই প্রফেশনাল। এরপর আমরা যদি আমাদের ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করতে চাই তাহলে এই যে মিউজিক এই অপশনটিতে ক্লিক করব। মিউজিক এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে মিউজিক আবার এই অপশনটিতে ক্লিক করব। আবার মিউজিকে ক্লিক করার পর আমরা এখান থেকে মাই মিউজিকে চলে যাব। মাই মিউজিকে ক্লিক করার পর আমাদের অডিও ফাইলে যত মিউজিক আছে সব মিউজিক আমাদের সামনে শো করবে। তো আমরা আমাদের পছন্দ মতো একটা মিউজিক অ্যাড করে নেব। আমাদের ভিডিওতে মিউজিক অ্যাড করার জন্য আমরা মিউজিকের উপর ক্লিক করব। এরপরে এই যে ইউজ এখানে ক্লিক করব। ওকে, এরপর আমাদের ভিডিওতে মিউজিকটি অ্যাড হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে টিক মার্কে ক্লিক করা। ওকে, এটা হচ্ছে ইনশটের বেসিক পার্ট 1। আমরা ধীরে ধীরে আরও ইনশটের যে পার্টগুলো আছে ওই পার্টগুলো নিয়ে আসব। আর আশা করছি এখন থেকে আপনারাও ইনশট দিয়ে বেসিক ভিডিও এডিটিং করতে পারবেন। এরপর আমরা আমাদের ভিডিওটি সেভ করার জন্য এই যে সেভ আইকন এই আইকনে ক্লিক করব। সেভ আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে রেজুলেশন, ফ্রেম রেট এবং ফরম্যাট সিলেক্ট করে নিতে পারবো। এগুলো সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে সেভ আইকনে ক্লিক করব। আশা করছি অনেকেরই ভিডিওটি কাজে আসবে এবং ভিডিওটি দেখার পর আপনারাও ইনশট দিয়ে ভিডিও এডিটিং শুরু করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।